ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল গাইড হাউস। আপনারা যারা শিক্ষকতার চাকরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আপনি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যে কোনো রাজ্যে শিক্ষকতার চাকরি করতে পারবেন শুধুমাত্র একটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সেটি হলো সিটেট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z দেখাবো যে এই সিটেট পরীক্ষায় বসার জন্য আপনার যোগ্যতা কী থাকা দরকার, পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কীভাবে সেটা ফর্ম ফিল আপ করবে, সব কিছুই বলবো আপনাদেরকে এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে। তাই কেটে কেটে না দেখে দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আপনি সিটেট পরীক্ষায় পাশ করার পরে কোন কোন স্কুলে চাকরির জন্য আপনি যোগ্য হবেন? সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, KVS, নবোদয় বিদ্যালয়, NVS, আর্মি স্কুল, সেন্ট্রাল তিব্বেতান স্কুলগুলোতেও আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। এছাড়া রয়েছে ইউনিয়ন টেরিটরি স্কুলস, তার মধ্যে পড়ছে NCTর অফ দিল্লি স্কুলে আপনি পারবেন, স্কুল অফ চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দামন দিউ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সাথে রয়েছে লাক্ষাদ্বীপ। এছাড়াও আপনি যে রাজ্যে আপনি বিলং করছেন সেই রাজ্যের সরকারি স্কুলেও যেমন সুযোগ পেতে পারেন, তেমনি সাথে এইডেড যে স্কুলগুলো আছে সেখানেও আপনি বসতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তবে যে রাজ্যে আপনি বিলং করছেন সেই রাজ্যের রাজ্য সরকার যে পরীক্ষাটা নিয়ে থাকছে, যে স্টেট যে টেট নিয়ে থাকবে, সেই টেট দ্বারা যদি সিটেট অ্যাকসেপ্ট করে তাহলে সেই সার্টিফিকেটটা আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি সেক্ষেত্রে তারা যদি টেট নিজস্ব না থেকে থাকে তাহলে তারা অবশ্যই সিটেটকে মান্যতা দেবে। এবারে আমরা চলে আসি যে এই সিটেট পরীক্ষার ক্ষেত্রে কারা কারা যোগ্য। আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর এই সিটেট পরীক্ষায় বসার জন্য যেহেতু এটা দুটো পেপার থাকে, পেপার 1 আর পেপার 2, তো পেপার 1 আর পেপার 2 বসার ক্ষেত্রে দুই রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। প্রথমত হচ্ছে পেপার 1। পেপার 1টা হয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এই 1 থেকে 5 পর্যন্ত যে পেপার 1 যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, 50% কমপক্ষে 50% নম্বর, এবং সেই সাথে 2 বছরের DLED, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অথবা 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন নিয়ে আপনাকে পাশ করতে হবে। এবার আসি পেপার 2, যেটা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্য যে পরীক্ষাটি হয়ে থাকে। এর জন্য আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 50% নম্বর পেতে হবে এবং BEd পাস করে থাকতে হবে। এছাড়াও গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে 50% নম্বর এবং যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকে তাহলেও আপনি যোগ্য। মানে এখানে ক্ষেত্রে BEd অথবা DLED যে কোনো একটা লাগছে 6 থেকে 8 এই পেপার 2তে পরীক্ষায় বসার জন্য। তো আপনাদের যাদের BEd আছে তারা BEd দিয়ে বসবেন, যাদের DLED আছে তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলেও আপনারা এই পরীক্ষাতে বসতে পারবেন। আর যেটা থাকে SC ST PW OBC যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5% রিল্যাক্সেশন থাকে। এবারে আসি পরীক্ষা যে কবে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনক্ষণ অনুষ্ঠিত ডেট হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার। একই দিনে পেপার 1 আর পেপার 2 একসাথেই পরীক্ষা হবে। এবারে আসি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এখনও সেরকম তেমন কিছু নির্দেশ পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই ফর্ম ফিল আপ চালু হবে। ফর্ম ফিল আপ কীভাবে করব, ফর্ম ফিল আপ কীভাবে হবে, সিটেটের ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে বিষয়ে ভিডিও এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আর সিটেটের এই যে নোটিফিকেশানটা কবে পরীক্ষা হবে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান বার হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকু ছিল আজকের জন্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।